কেমন কাপড় পরতেন? মোটা কাপড় পরতেন। একটা কথা বলা হয় নাই, তিনি গরিব কাউকে অবজ্ঞা করতেন না, আবার কোনো রাজার বিশাল সাম্রাজ্যের ভয় করতেন না। তিনি তার বাহনের পিছনে কোনো দাসকে বসাতেও দ্বিধা করতেন না। কোনো দাসকে বসাতে দ্বিধা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরতেন, সেলাই করা জুতা পরতেন এবং সাদা কাপড় বেশি পছন্দ করতেন। সাদা কাপড় বেশি পছন্দ করতেন। অধিক পরিমাণে আল্লাহর জিকির করতেন। সব সময় তিনি আল্লাহর জিকির করতেন, সব সময়, চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করতেন। এই জন্য আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজের শুরুতে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করা, ঠিক আছে? সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করা। এছাড়াও সারাদিন রাত চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে থাকে। যে যত বেশি আল্লাহর জিকির করে তার দিল তত নরম থাকে, শান্তিতে থাকে, কলবের মধ্যে নূর আসে, নূর পয়দা হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথাবার্তা এবং কাজ এড়িয়ে চলতেন। যে কাজে কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দাও নাই, দিনের তো ফায়দা নাই, এরকম কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফায়দা আছে কিনা এটা দেখে কাজ করতেন, ঠিক আছে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দীর্ঘ করতেন। মুসল্লি পালায় যাবে আমার পিছন থেকে দীর্ঘ করলে নামাজ। এবং খুতবা সংক্ষিপ্ত করতেন। খুতবা কি করতেন? সংক্ষিপ্ত করতেন, নামাজ লম্বা করতেন। এখন নামাজ হবে একদম সংক্ষিপ্ত, খুতবা হবে 2 ঘন্টা। আমাদেরকে মাঝে মাঝে বলে, ভাই আমাদের প্রোগ্রামে আসতে হবে, বেশি না 8টার সময় থেকে 11টা পর্যন্ত আলোচনা বলি। ভাই 3 ঘন্টা কেন করতে হবে? এটা হলে জনগণকে বোঝানো যায় না। যেটা মূল কথা, এটা তো মূল কথা তো অল্প, 1 ঘন্টা যথেষ্ট নাকি? আধা ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট। তো একটা কথা মনে পড়ে গেল, বলে দেই। সম্ভবত আব্দুল্লাহ বিন মাসউদ বা আব্দুল্লাহ বিন আব্বাস, দুজনের একজন, আমার মনে পড়তেছে না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তারা বলেছিলেন যে কখন তোমরা বুঝবা যে এটা মানে অজ্ঞদের জেনারেশন চলে আসছে, মানে অজ্ঞদের প্রজন্ম চলতেছে, কখন বুঝবো তোমরা? অন্যরা জিজ্ঞাসা করছেন, আপনারাই বলেন কখন বুঝবো? তারা বলতেন, যখন দেখবা যে জুমার নামাজে বা জুমার নামাজ খুব সংক্ষিপ্ত হচ্ছে আর খুতবা অনেক লম্বা হচ্ছে, তো বুঝে নিবা যে এটা হচ্ছে অজ্ঞদের যুগ চলতেছে, জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা নামাজ হচ্ছে কি খুব সংক্ষিপ্ত, খুতবা হচ্ছে অনেক লম্বা, তো বুঝবা এটা জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা যে খুতবা সংক্ষিপ্ত হচ্ছে, নামাজ লম্বা হচ্ছে, বুঝবা এটা আলেমদের যুগ চলতেছে। কেন? কারণ শ্রোতারা যখন সবাই আলেম, তখন তো বিস্তারিত ব্যাখ্যা করে সব বোঝানোর প্রয়োজন নাই। মূল কথাগুলো বলে দিলে আপনারা ধরে ফেলতে পারবেন, যেহেতু ওই বিষয়টা পড়া আছে আপনার। এই কিতাবটা যদি আপনাদের সবার পড়া থাকে এবং পরের মাসে যদি আমি আসি ইনশাআল্লাহ, তাহলে এত কথা বলতে হবে না আপনাকে। আপনি পয়েন্ট বললেই বুঝতে পারবো, আচ্ছা ওইটা ওই জায়গায় ছিল, ওটা ওই জায়গায় ছিল, পারবেন না? সিম্পল। এরকম যখন আলেমদের যুগ, তখন সবাই তো ঘরে ঘরে আলেম, কোরআন হাদিস পড়তেছে, তখন খুতবা লম্বা করার তো প্রয়োজন নাই, মূল কথা অল্প বললেই হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সংক্ষিপ্ত করতেন, নামাজকে দীর্ঘ করতেন। দাস বা এই জাতীয় লোকদের সঙ্গে চলাফেরা করতেও তিনি দ্বিধা সংকোচ বোধ করতেন না। আজকে আমাদের ইগোতে লাগে না অনেকের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো দ্বিধা সংকোচ তিনি বোধ করতেন না। আর কয়েক লাইন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুগন্ধি পছন্দ করতেন, আতর, খুশবু, সুগন্ধি এগুলো পছন্দ করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে একটা মিশকাম্বারের ঘ্রাণ ছিল। তার যে ঘাম হতো, এই ঘাম সাহাবায়ে কেরাম বোতলে ভরে রাখতেন এবং এটাকে আতর হিসাবে ইউজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকেও সুঘ্রাণ বের হতো। ওযু করার পরে তিনি যে পানিটা রেখে দিতেন অবশিষ্ট, এই পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, ওই পানি গায়ে হাত পায়ে মাখতেন বরকতের জন্য। একজন রাষ্ট্রদূত আসছিল খোঁজ নিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নিতে। তো ও গিয়ে বলছে যে আমি এমন মানুষ
জীবনে কখনো দেখি নাই। আমি তো অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে গেছি, এইরকম এরকম মানুষ, এরকম নেতা আমি কখনো দেখি নাই, যিনি একটা থুতু ফেললে তার সঙ্গী সাথীরা সেই থুতুকে নিয়ে গায়ে মাখা শুরু করে। আমি বললাম না আমরা আমাদের নবীজিকে চিনি না। আমি যত কথাই বলি এত এর চেয়ে বেশি তাসির হবে আপনারা মদিনায় যাবেন। সামর্থ্য হলে মদিনায় যাবেন, সামর্থ্য না হলে টাকা জমাবেন মদিনা যাওয়ার জন্য। হারামাইনে যাবেন, মক্কা মদিনায়। আমি আপনাকে রিয়াদে যাইতে বলতেছি না, ওখানে গিয়ে ঘুরবেন ফিরবেন এগুলো কথা বলতেছি না। মক্কা মদিনার কথা বলছে, সব জায়গার অবস্থা তো এক না। মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন, সালাম দিবেন, সিরাত পড়বেন। পাশে দেখবেন হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর আছে, কারো কবরের কোনো চিহ্ন পাবেন না। আপনি জিয়ারত করবেন, ঘুরে আসবেন। বদরের মাঠ দেখতে যাবেন, উহুদের প্রান্তর দেখতে যাবেন, ঘুরবেন। এবং যারা সিরাত পড়ে জিয়ারত করতে যাবেন তারা যে তৃপ্তিটা পাবেন, যে অনুভূতিটা পাবেন, যে সিরাত পড়ে যায় নাই সেই তৃপ্তি পাবেন হয়তো না। সিরাত পড়ে যাবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন ছিল ওই দিনগুলা। বুঝতে পারছি? আমাদের অনেকের হজ উমরা এই শপিং, মার্কেটে যাওয়া, বেশি অতিরিক্ত খাওয়া, অন্যান্য জায়গায় জিয়ারত, এগুলোতে ইয়ে হয়ে যায়, ফিকে হয়ে যায়। সিরাত পরে জায়গাগুলো ভালো করে চিনবেন, ওই জায়গাগুলো জিয়ারা করবেন। অনেক সবাই তো জামজাম কূপের পানি খান, জামজাম কূপের পানিটা চিনেন। একটা কূপ আছে বীরে শেফা নাম, কি নাম? বীরে শেফা। এর পানি পান করলেও আরোগ্য হয়ে যায় শরীর, ওর মধ্যে শেফা দেওয়া আছে, শেফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ওই পানিতে পড়ার পরে সেখান থেকে পানি বেরোচ্ছে, বীরে শেফা। এরকম আরো অনেক কূপ আছে। যাক, আমি অন্যদিকে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধটা ঘৃণা করতেন। একটা হাদিসে তিনি বলেছেন যে তিনটা জিনিস আমার চোখের শীতলতা। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা রেখেছেন, মানে আমার ভালো লাগে। এক হলো নামাজ, এক কি? নামাজ। দুই হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রীদের মধ্যে আমার চোখের শীতলতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন পুরুষের সমান শক্তি দেওয়া হয়েছে। 40 জন পুরুষের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে সম্মান করতেন, অহংকার বা কর্কশ ভাষায় কথা বলতেন না। ঠিক আছে? নির্দোষ খেলাধুলা, নির্দোষ যে খেলাধুলা যেগুলোতে শরীয়তের সীমা লঙ্ঘন হচ্ছে না বা ফরজ ছুটে যাচ্ছে না ইত্যাদি, এগুলো তিনি নিষেধ করতেন না। এগুলো তিনি নিষেধ করতেন না। এটা অনেকে প্র্যাকটিস করতো, খেলতো, চর্চা করতো, তিনি নিষেধ করতেন না। খাস করে তীরন্দাজি, ঘোড়সাওয়ারি, এগুলো মল্লম যুদ্ধ, মুষ্টিযুদ্ধ, যেগুলোতে মানে যুদ্ধের বিষয় আছে, ফিটনেসের বিষয় আছে, এগুলো নিষেধ করতেন না। এবং তিনি মাঝে মাঝে হাস্যরসাত্মক কথাও বলতেন, মজা করা, কৌতুক করা, কিন্তু মিথ্যা কৌতুক না, আবার সত্যিকারের কৌতুক। যেমন একজন বৃদ্ধা মহিলা আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করলে জান্নাতে যাব? আমাকে বলে দেন কি আমল করলে জান্নাতে যাব। তো নবীজি বলছেন যে আপনি তো জান্নাতে যেতে পারবেন, মানে জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। হ্যাঁ, তো উনি খুব মন খারাপ করছে, আমি জান্নাতে যেতে পারবো না, কেমন করে? আরে আসল কথা হচ্ছে জান্নাতে তো কেউ বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ যখন বয়স হবে 33 বছর। কত বছর? 33 বছর, 33, 34, 35, এমন। এরকম কিছু মজা তিনি করতেন মাঝে মাঝে। এই যে বললাম, হাস্যরসাত্মক কথা বলতেন, কিন্তু বাস্তবতা বহির্ভূত কোনো কথা বলতেন না। মানুষের মধ্যে তিনি সবচেয়ে হাসি মুখে থাকতেন এবং উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কেউ কোনো বিষয়ে অপারগতা দেখালে সহজে মেনে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চরিত্র ছিল আল কোরআনের মতো। কার মতো? অর্থাৎ কোরআন যে বিষয়ে পছন্দ করত, রাসূলও সেই বিষয়ে পছন্দ করতেন। আর কোরআন যে বিষয়ে বা কাজ অপছন্দ করত, রাসূলও সেই বিষয়ে অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুগন্ধি পেয়েছি তার চেয়ে